স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনের একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে কিন্তু আমি আজকে রয়েছি। এখানের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত বলবো, ক্যাম্পাস তোমাদের ভিজিট করাবো এবং প্রতিটা ডিপার্টমেন্ট এখানে যেগুলো রয়েছে তাদের ল্যাব, ইনফ্রাস্ট্রাকচার এবং কলেজের প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আফটার কমপ্লিটেশন অফ ইউর এইচএস, it's one of the most important video you will get from YouTube. So do like, comment and subscribe for the update and information. অবশ্যই আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা ভিডিওটি দেখছেন আপনারাও সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের ক্যাম্পাস রিভিউ আমরা আস্তে আস্তে করতে থাকি। দেখো, আমি এখন ক্যাম্পাসের মধ্যেই রয়েছি এবং ক্যাম্পাস এনভায়রনমেন্ট আমি যদি দেখাই, একদম একাডেমিক বিল্ডিংয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি দেখাতে বলবো একবার, এটা কিন্তু টোটাল একাডেমিক বিল্ডিং এবং এখানে কিন্তু ভেরিয়াস টাইপস অফ কোর্সেস অফার করা হয়, সেগুলো নিয়ে বলবো। তার আগে ক্যাম্পাস ট্যুরটা একটু দেখে নাও। ভিউয়ার্স, তোমরা এখানে ভেরিয়াস টাইপস অফ কোর্স পেয়ে যাবে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো এবং তোমাদের দেখাবো পুরোপুরি ক্যাম্পাস এবং কলেজের প্রতিটা পার্ট। আমি জাস্ট একাডেমিক বিল্ডিংয়ে এন্ট্রান্সের যে গেট সেটা দিয়ে এন্টার করলাম এবং সেখানে এই যে রিসেপশনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু স্টুডেন্টরা এন্ট্রি করে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিশন প্রসেস, যে সমস্ত অফিসিয়াল কাজ সেগুলো কিন্তু এই পার্টগুলোতে হয়। আমি আস্তে আস্তে দেখাতে বলবো এগিয়ে আমার সাথে। ক্যাম্পাসে কিন্তু ঢুকছি, খুব সুন্দর ক্যাম্পাস কাম একাডেমিক বিল্ডিং আমি যেটা দেখতে পাচ্ছি সেই পার্টে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি। তো প্রতিটা জায়গা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে টু দ্য পয়েন্ট প্রতিটা পার্ট দেখতে থাকো। আবারও বলছি, প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও যাতে আপডেটগুলো তোমরা পেতে থাকো, কারণ আপডেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তাই অবশ্যই ভিডিওটিও একটু লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়ে অ্যাওয়্যার হয়। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের কিন্তু ক্যাম্পাসে আমি প্রবেশ করলাম। ইতিমধ্যেই কিন্তু আমি সেমিনার রুমে রয়েছি এবং ডিপার্টমেন্টগুলো নিয়ে কিন্তু কথা বলবো। ক্যাম্পাস যেরকম তোমাদের দেখালাম, আমি প্রতিটা ডিপার্টমেন্টে যাব। এখানে যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে বিবিএ, বিসিএ, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট, মিডিয়া সায়েন্স এবং হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। বিএসসি পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ বিসিএ এবং বিবিএ অনার্স রয়েছে। এর সাথে সাথেই যেটা এমএসসি রয়েছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এমএসসি পাচ্ছ মিডিয়া সায়েন্সে, মাইক্রোবায়োলজি পাচ্ছ, বায়োটেকনোলজি পাচ্ছ এবং কম্পিউটার সায়েন্স পাচ্ছ এমএসসিতে। তো আজই এই সমস্ত কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সমস্ত কোর্স ম্যাকআউট এবং এআইসিটি অ্যাপ্রুভড এবং অ্যাফিলেটেড। যেগুলোর অ্যাপ্রুভাল রয়েছে তাদের সব কোর্সের ক্ষেত্রে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে প্রতিটা ডিপার্টমেন্টে। তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই কথাটা কেন বলা হলো জানো? কারণ আমি এমন একটি ডিপার্টমেন্টে রয়েছি, সেই ডিপার্টমেন্টে প্রতিনিয়ত এই ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। বিএসসি অ্যান্ড এমএসসি ইন মিডিয়া সায়েন্স, এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো। রয়েছি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে। ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টিকে পেয়ে গেছি, ম্যাডামের মুখ থেকে শুনে নেব যে মিডিয়া সায়েন্সে ম্যাম আপনারা কি ধরনের গ্রুমিং বা আপনাদের কারিকুলামে কি ধরনের প্রসেসগুলো থাকে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই। যেমন আপনি বললেন যে লাইট, ক্যামেরা, অ্যাকশন, তো মিডিয়া বলতে আমরা বেশিরভাগ এটাই বুঝি ডিরেকশন, ক্যামেরা, এডিটিং, কন্টেন্ট রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, এই বিভিন্ন রেডিও, এরকম বিভিন্ন মাধ্যমে অ্যাডভার্টাইজিং, এনি ক্রিয়েটিভ ওয়ার্কস, সেগুলো কিন্তু আমরা সব কিছুই আমাদের সিলেবাসের মধ্যে রাখি। ম্যাম, আমি আস্তে আস্তে আসবো। এই ডিপার্টমেন্টগুলোতে আমি খুব সুন্দর একটা স্টুডিও দেখতে পাচ্ছি আপনাদের।
যদি ম্যাম একটু বলতেন স্টুডিওটা সম্পর্কে, এটা কি ল্যাব রয়েছে আপনাদের? স্যার এখানে আমাদের ফাইনাল কাট প্রো সফটওয়্যারটা ইউজ হয়। এখানে আমরা এডিটিংটা শেখাই ফাইনাল কাট প্রো দিয়ে, ঠিক আছে। এছাড়া স্টিল ইমেজ যেটা আছে সেগুলোতে আমরা ফটোশপ, কোরাল, ইলাস্ট্রেটর এইসব আমরা শিখিয়ে থাকি। তো এখানে মিক্সার দেখতে পাচ্ছেন, এখানে এডিটিং পুরো জিনিসটাই শেখানো হয়, যে শুটিং কিভাবে হয়। তার জন্য আমি আপনাকে আরেকটু দেখাতে চাইবো পুরো ব্যাপার। এটা নিউজ রুম আমাদের, ঠিক আছে। এখানে আমরা নিউজ কিভাবে ডেলিভারি করা হয়, অ্যাঙ্করিং কিভাবে। বেসিক্যালি ছাত্রছাত্রী তোমরা যারা বিভিন্ন রকম আপডেট দেখো না, সেখানে কতটা সুন্দর কোয়ালিটিফুল জায়গা, সাউন্ড প্রোটেকশন বা সে মানে পুরো কভারেজ যেটা হয় সেটাই কিন্তু এরকম পার্ট, এবং এক্সপার্টাইজ ফ্যাকাল্টি ওখানে রয়েছে। আমি আস্তে আস্তে যাব ম্যাডামের ক্ষেত্রে। ভার্সেটাইল ডিপার্টমেন্ট, প্রচুর অপরচুনিটিস। দেরি না করে আজই নিজের সিটটিকে বুক করে নাও। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। তাই আমি আমাদের মধ্যে পেয়ে গেছি এই ডিপার্টমেন্টের এইচওডি স্যারকে। ওয়ার্ম ওয়েলকাম স্যার, এবং আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মতো ফ্যাকাল্টিরা না থাকলে সত্যি ছাত্রছাত্রীরা জানতে এবং বুঝতে পারতো না যে এই ডিপার্টমেন্টের অ্যাডভান্সমেন্ট এবং ফিউচার অপরচুনিটিস। তো আজকে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের আমি এখন এই যে ল্যাবে রয়েছি, মাইক্রোবায়োলজি ল্যাবে, এই ল্যাবে কি কি শেখানো হয় বা পুরো কোর্স কারিকুলামে বেসিক্যালি ছাত্রছাত্রীরা কি নিয়ে পড়াশোনা করে সেটা যদি একটু বলতে। দেখুন, প্রথম কথা, মাইক্রোবায়োলজি হচ্ছে একটা অ্যালাইড লাইফ সায়েন্স প্রোগ্রাম, ঠিক আছে। অ্যালাইড মেডিকেল ফিল্ড বলি আমরা, কারণ উইদাউট মাইক্রোবায়োলজিক্যাল সাপোর্ট মেডিকেল ফিল্ড ক্যান নট প্রসপার। সুতরাং তাই যারা ডাক্তারি ছেড়ে অন্য মানে এই লাইনেই থাকতে চায় তাদের জন্য মাইক্রোবায়োলজি ইজ দি বেস্ট লাইন, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাইক্রোবায়োলজির প্রচুর সেগ্রিগেশন আছে। এটা এখন তো এনইপি সিস্টেমে সবই আন্ডার গ্রাজুয়েটে 4 ইয়ার্স প্রোগ্রাম, এবং 4th ইয়ারে তাদের যে রিসার্চটা হয়, একটা রিসার্চ প্রজেক্টে থেকে তারা ডাইরেক্টলি পিএইচডি যেতে পারে। এই অপশনটা এখন তো ইউজিসি প্রোভাইড করে দিয়েছে। তো সেটা সব কোর্সের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু মাইক্রোবায়োলজির সুবিধাটা হচ্ছে রিসার্চ স্কোপটা প্রচুর, কারণ ইটস আ ওয়ার্ল্ড অফ মাইক্রোবস। মাইক্রোবস আর ডাইভার্সিফাইড অ্যান্ড omnipresent প্রেজেন্ট, সব জায়গায় তারা রয়েছে। সে এগ্রিকালচার থেকে, মেডিসিন থেকে, আপনার ফুড থেকে, বেভারেজ থেকে, কসমেটিক্স থেকে, সব জায়গায়। Anywhere you go, you get microorganisms. Exactly. And you can have the opportunity of researching with those microorganisms and find out their potential use. Exactly. তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থেকে আমরা সবকিছু রয়েছে। ফরেনসিক সায়েন্সে মাইক্রোবায়োলজির অ্যাপ্লিকেশন রয়েছে। এগ্রিকালচার তো এখন পুরোপুরি এর উপর বেসড। আমাদের ড্রাগ ইন্ডাস্ট্রি, টোটাল অ্যান্টিবায়োটিক্সটা মাইক্রোবস এর উপর চলছে। সো ইটস আ হিউজ স্কোপ, মানে এক্স্যাক্টলি, নো লিমিট। থ্যাংক ইউ স্যার এই পার্টটা বলার জন্য। আরেকটা জায়গায় আমি যাব, আফটার কমপ্লিটেশন অফ বিএসসি তাদের কাছে কি কি কেরিয়ার পার্সপেক্টিভ থাকে, হায়ার এডুকেশন বা জবের দিকটা? দুদিকেই আছে। হায়ার এডুকেশনের যেমন একটা এক্সাম্পল, খুব ছোট এক্সাম্পল, যদি রিসার্চ করতে চায়, বাইরে যেতে চায়, যারা যেতে চায়, তাদের জিআরই দিতে হয়। তো জিআরই দিয়ে ইউজুয়ালি আপনি যে কোনো কোর্সে খোঁজ নেবেন, ইটস অ্যারাউন্ড 1400 স্কোর না লাগলে বাইরে ফুল স্কলারশিপ পাওয়া যায় না। কিন্তু মাইক্রোবায়োলজি এন্ড আমাদের ফিল্ডে 1200 স্কোর করতে পারলে কিন্তু ইউ গেট ফুল স্কলারশিপ এন্ড ইউ ক্যান গো আউট। ভালো জায়গা রয়েছে। জব অপরচুনিটিস যেটা যদি বলতেন, কারণ প্রফেশনাল কোর্সে কিন্তু ছাত্রছাত্রীরা আসেই জবের একটা কানেকশনের জন্য, তো সেখানে দাঁড়িয়ে জবের দেখুন, জবের ব্যাপারটা হচ্ছে গিয়ে মাইক্রোবসের ফিল্ড রয়েছে, আমাদের মেডিকেল ফিল্ড, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স তো মোটামুটি সব ইন্ডাস্ট্রিতেই লাগে, স্পেশালি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি, আমাদের মেডিসিন যে ইন্ডাস্ট্রি রয়েছে, ড্রাগ ইন্ডাস্ট্রি, সবেতেই কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্সটা লাগে। এবং কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এটা স্পেসিফাইড জব ফর মাইক্রোবায়োলজিস্ট। এটা এরকম স্পেসিফিকেশন খুব কম থাকে, বাট মাইক্রোবায়োলজিস্টের জন্য এই জবগুলো স্পেসিফাইড, মানে দেয়ার ক্যানট বি এনিবডি এলস হু ক্যান বি টেকেন ইন দিস। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু আমি এখন রয়েছি। আমি ইতিমধ্যেই ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর বাংশু চ্যাটার্জি স্যারকে আমাদের মধ্যে পেয়ে গেছি। স্যারের মুখ থেকে আমি শুনে নেব এই ডিপার্টমেন্ট সম্পর্কে। স্যার, আফটার 12 যারা আসছে এই কোর্সটা পড়তে চাইছে, কেন পড়বে, এই কোর্সে কি কি শেখানো হয়, এবং কোর্সটা কমপ্লিটের পরে কিন্তু ট্রাভেল একটা ব্যাপার রয়েছে না, তো এই যে জায়গাটা প্লেসমেন্টের বা তারা কি কি জায়গায় যেতে পারে সেটা নিয়ে যদি একটু বলি। 2025-এ tourism is one of the most booming sector. Yes. আমরা কোভিড দেখেছি, আমরা করোনা দেখেছি, কিন্তু আজকে 2025-এ tourism is coming in a huge manner. এই tourism কিন্তু আর লিমিটেড নেই শুধু বেড়াতে যাওয়া অবধি। tourism হয়ে গেছে ভার্চুয়াল tourism হয়ে গেছে AI tourism হয়ে গেছে the feel that we get from augmented reality and virtual reality.
আজকে লোক অ্যাক্রোপলিস মলে গিয়ে না অগমেন্টেড রিয়ালিটির জন্য টাকা দিয়ে ওটাকে এনজয় করছে, সেই জন্য যে প্যারিস যেতে পারছে না ওখানে গিয়ে সে স্পেন্ড করে সেটা করছে। এক্স্যাক্টলি। তো ট্যুরিজম ইজ বিকামিং আ বুমিং সেক্টর। আর মনে রাখতে হবে এটা যেহেতু সার্ভিস সেক্টর, আমাদের স্টুডেন্টদেরকে সার্ভিস ওরিয়েন্টেড তৈরি করতে হবে। দেখুন আপনি যদি বোর্ডে দেখতে পারেন, আমি প্রথমে লিখেছি এক্সপ্লোর। এক্সপ্লোর মানে টোটালিটি, মার্কেট কি চাইছে। আজকে ইউনিভার্সিটি তো যা পড়াচ্ছে আমরা পড়াচ্ছি, কিন্তু তার সঙ্গে এক্সট্রা কি পড়াচ্ছি যেটা মার্কেট চাইছে, সেই জন্য সেখান থেকে আসছে ইনোভেট। স্টুডেন্টরা ভাবতে শিখছে যে আমি কি মার্কেটের জন্য রেডি, আমি কি চাকরির জন্য রেডি। যদি চাকরির জন্য রেডি হই তাহলে আমি এগোবো, নাইলে আমি এগোতে পারবো না। তাহলে স্টুডেন্টের ভেতর কি ডেভেলপ করতে হবে? কনফিডেন্স। অনেক স্টুডেন্ট আছে জানেন, কোনো চিন্তা নেই, যারা ক্লাস 12 পাস করে আসছে, অনেকেই ভয় পায় যে আমি ইংলিশে কথা বলতে পারবো না। ইংলিশই তাদের একটা মারাত্মক বড় দিক হয়ে যায়। আমাদের যত ফ্যাকাল্টি মেম্বার্স আছে সবাই মিলে আমরা চেষ্টা করি এই কনফিডেন্সটা বিল্ড করার। কারণ যত কোম্পানি আছে না পৃথিবীতে, কেউ বলে না আমার ইংরেজিতে খুব ভালো ইংরেজি বলতে হবে, তারা বলে কমিউনিকেশন স্কিল ভালো কিনা। হিরোইক্স মানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কালচার, এক্সপিডিশন, আর সবথেকে বড় যেটা মারাত্মক আসছে সেটা হচ্ছে ডাক ট্যুরিজম। নাও এই ডাক ট্যুরিজমটা কি? হরর ট্যুরিজম। পিপল আর পেইং হিউজ ফর দিস ফিল অফ দ্য ট্যুরিজম। মনে রাখতে হবে ভারত ইজ ইনক্রেডিবল, অতুল্য ভারত। আর এই অতুল্য ভারতকে নিয়ে আসার জন্য যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে তার কালচার। এক্স্যাক্টলি। কারণ আমাদের ভুলে গেলে হবে না, আমরা স্বামী বিবেকানন্দের মাটিতেই কিন্তু দাঁড়িয়ে আছি। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে তিনি একটাই কথা বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বড় নিবোধত, অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট, দ্য গোল ইজ রিচড। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে তো তোমরা দেখতে পেলে কতটা একটা ইন্টারেস্টিং ডিপার্টমেন্ট এবং এত সুন্দর একটা এনার্জেটিক ফ্যাকাল্টি, কোয়ালিটিফুল ফ্যাকাল্টি টিম তোমাদের গাইড করবে। তাই আজই দেরি না করে অবশ্যই তোমরা যারা বিটিটিএম কোর্স নিয়ে পড়তে চাইছো, অর্থাৎ ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, তো আজই যোগাযোগ করো এবং নিজের কোর্সটাকে কিন্তু অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হিসাবে পড়ো এবং ভালোবাসো। না হলে কিন্তু যে জায়গাগুলো তুমি শিখছো সেগুলোকে ইন্ডাস্ট্রি বা অ্যাপ্লিকেশন জায়গায় ইউজ করতে পারবে না। থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে বলার জন্য, এবং স্টুডেন্টদেরও ওয়েলকাম এই ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ। বিবিএ এমন একটি ডিপার্টমেন্ট যেটা কিন্তু একটি নন টেকনিক্যাল ডিপার্টমেন্ট, কিন্তু তার কেরিয়ার পার্সপেক্টিভ কিন্তু অনেক রয়েছে। এবং স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের প্রতিটা ডিপার্টমেন্ট আমি যেরকম ঘুরে দেখালাম, তাদের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কিন্তু এই বিবিএ ডিপার্টমেন্ট। আমি ইতিমধ্যেই এই ডিপার্টমেন্টের এইচওডি ম্যাডামকে আমাদের মধ্যে পেয়ে গেছি। ওয়েলকাম ম্যাডাম। প্রথমেই আপনাকে একটু যদি গাইড করতেন, আপকামিং স্টুডেন্ট যারা এইচএস এর পরে বিবিএতে আসছে, তারা কি কি জিনিস শিখবে বিবিএতে, একদম বেসিক ইন্টারাকশন যদি থাকতো। কারণ অনেকেই এই সাবজেক্টটা তো পড়ে না 12-এ, তো এই 12-এর পরে যেহেতু ভার্সেটাইল ডিপার্টমেন্ট, কমার্স থেকে আসতে পারে, আর্টস থেকে আসতে পারে, সায়েন্স থেকেও আসতে পারে, অর্থাৎ সব থেকে বেশি অপরচুনিটি থাকে স্টুডেন্টদের এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার। এবং সেখানে দাঁড়িয়ে তারা কি কি শিখবে এবং ফিউচার অপরচুনিটিস তাদের কি কি থাকছে সেটা নিয়ে যদি একটু বলতেন। বলুন। আচ্ছা, বিবিএ হচ্ছে ম্যানেজমেন্ট কোর্স, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটা আগে সিবিসিএস সিস্টেমে 3 বছর ছিল, এখন ইনিপিতে 4 ইয়ার্স হয়েছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স তিনটে থেকে। এবার বিবিএটা সব থেকে বেশি চয়েস করে আমাদের স্টুডেন্ট, আমাদের এখানে ফুল সিট এখানে ভর্তি হয়ে যায় এই কারণেই। এক্স্যাক্টলি ম্যাম, আমি তো সেটা নিয়ে কথা বললামই। আমি যাব ম্যাম, আপনি যদি বলতেন কি কি শেখানো হয় এই ডিপার্টমেন্টটায়, কি কি পড়ানো হয়, এবং তারপরে তাদের কাছে অপরচুনিটিস গুলো নিয়ে যদি একটু কথা বলতেন। এখানে একটা বিবিএ সাবজেক্টের মধ্যে ইকোনমিক্স থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, সোসাইটি অ্যান্ড কালচার, মার্কেটিং, ফিনান্স, এইচআর, সিস্টেমস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামিংস, তার সাথে ল, এগুলো সমস্ত শেখানো হয়। কনজিউমার বিহেভিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। তাতে কি হয়, একটা স্টুডেন্ট সমস্তভাবে তৈরি হয়ে যায় একটা অর্গানাইজেশনকে রান করবার জন্য। একটা অর্গানাইজেশন এখন চাইছে যে প্রত্যেকটা এমপ্লয়ি তার যেন তার অর্গানাইজেশনকে অ্যাজ আ বিজনেস পার্টনার হিসেবে পেতে চাইছে প্রত্যেকটি এমপ্লয়িকে। তো বিবিএ কি করে, একটা স্টুডেন্টকে এমনভাবে এলিজিবল করে দেয় যাতে সে ফার্দার এমবিএটা করতে পারে খুব অনায়াসে। এমবিএ যথেষ্ট ডিফিকাল্ট, কিন্তু বিবিএ যারা করে আসে তাদের এমবিএ করা খুব সুবিধা। আর আরেকটা জিনিস হচ্ছে, বিবিএ করার পর জব
অপরচুনিটিটা এতটাই হিউজ যে ওরা 5th সেম থেকে জব অপরচুনিটি পেয়ে যাচ্ছে। ওদের 4th সেম থেকে ইন্টার্নশিপ শুরু হয়ে যাচ্ছে। ইন্টার্নশিপের জন্য তার আর ওরা স্টাইপেন্ডও পায় অনেক সময় ইন্টার্নশিপে। এবার কি হয়, ওরা ভীষণ বেশি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি হয়ে যায়, ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা পেয়ে যায়, ইন্ডাস্ট্রির সাথে ইন্টারাকশন হয়। আমাদের এখানে প্রচুর সেমিনার হয়, প্রচুর ওয়ার্কশপ হয়, বাইরের ইন্ডাস্ট্রি থেকে কর্পোরেটস থেকে আসেন, তারা স্টুডেন্টের সাথে ইন্টারাক্টিভ সেশন করান, ওয়ার্কশপ করান। আমাদের প্রত্যেক মাসে বাইরে থেকে কর্পোরেটরা এসে এখানে ক্লাস করান, বিভিন্ন সেশন করান, যাতে ওরা কলেজে পড়াকালীন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একদম খুব ভালো মতো তৈরি হয়ে যায়, যাতে 4th ইয়ারে গিয়ে তারা প্লেসমেন্ট নিতে পারে। এক্স্যাক্টলি, আমি খুবই ভালো লাগলো ম্যাডাম, এত সুন্দরভাবে আপনি বোঝালেন। আমি আরেকটা ছোট্ট পার্ট জিজ্ঞাসা করব, যে আফটার কমপ্লিটেশন অফ দ্য কোর্স ওরা কি ধরনের জব পায়, মানে ওদের এরিয়া অফ জব কি কি থাকে, মানে কি কি পোস্ট তাদের হ্যান্ডেল করতে হয়, এবং সেখানে কি কি কোম্পানিজ যারা তাদের হায়ার করে, সেটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের প্রত্যেক বছর এখানে বছরে 2বার জব ফেয়ার হয়। হ্যাঁ। জব ফেয়ারে প্রায় 200 কোম্পানি আসে, ফ্রম ফার্মা, ব্যাংকিং, FMCGs, হ্যাঁ, তারপরে এডুকেশন, আদার এডুকেশন ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, সবাই আসে এখানে। এবার কি হয়, ওরা সব সেক্টরে জায়গা পায়, ভার্সেটাইল ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে অপরচুনিটিস অনেক রয়েছে। তাই তোমাদের বলছি, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আফটার কমপ্লিটেশন অফ 12 বিবিএতে আসতে চাইছো, দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে ভর্তি হতে পারো। এখানকার ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি স্ট্রেংথও খুব ভালো, কোয়ালিটিফুল ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার, এবং তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক, বা তাদের প্রজেক্ট হোক, আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটি হোক, বা বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং হোক, সমস্ত কিছুর ওপরে কিন্তু তারা জোর দেয়, যেটা ম্যাডাম বললেন। এবং এন্ড অফ দ্য ডে যে কোনো প্রফেশনাল কোর্সের স্টুডেন্টদের টার্গেট কিন্তু থাকে প্লেসড হওয়া সাকসেসফুলি। সেখানে দাঁড়িয়ে কিন্তু স্টুডেন্টরা প্লেসড হচ্ছে, যারা প্লেসড হচ্ছে না, ম্যাম যেটা বললেন, হায়ার এডুকেশনেও কিন্তু স্টুডেন্টরা যাচ্ছে। তাই দেরি না করে আজই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজের সিটটাকে বুক করতে পারবেন। তাই আমি ডক্টর ত্রিদীপ শীট স্যারকে আমাদের মধ্যে পেয়ে গেছি, বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের HOD। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে তোমরা বায়োটেকনোলজির যেরকম ডিগ্রি কোর্স পাবে, সেরকম মাস্টার ডিগ্রি কোর্সও পেয়ে যাবে, অর্থাৎ BSc এবং MSc কোর্স এখানে অফার করা হয়। তো স্যার, আপনার মুখ থেকেই শুনে নেবো, আফটার কমপ্লিটেশন অফ HS যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ডিপার্টমেন্টে কানেক্ট হতে চাইছে, সবার প্রথমে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে বলবেন, তারপরে একটু ইনফর্ম করবেন যে কি কি জায়গা এখানে শেখানো হয়, এবং আফটার কমপ্লিটেশন অফ দ্য কোর্স জব অপরচুনিটিটা নিয়ে একটু কথা বলবো। তো ওভার টু ইউ স্যার, যদি একটু বলতেন এই বিষয়টা নিয়ে। সবার প্রথমেই যেমন উনি বললেন যে এই কলেজে BSc এবং MSc দুটো কোর্সই পড়ানো হয়। তো প্রথমেই আমি জেনে নেবো বা বলতে চাই যে BSc কোর্সে যদি অ্যাডমিশন নিতে চায় কোনো স্টুডেন্ট HS পাস করার পরে, সে কিভাবে এগোবে। প্রথম কথা হচ্ছে, এটা BSc কোর্স যেহেতু, তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকাটা অবশ্যই দরকারি। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি, যে নর্মাল কম্বিনেশনের আমরা হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা, সেটা নিয়ে করলেই হবে। তো এইটা হলো আমাদের BSc অ্যাডমিশনের প্রসেস। আর MSc করার জন্য কি করতে হবে না, যে কোনো BSc কোর্স, লাইফ সায়েন্স ওরিয়েন্টেড কোর্স যেগুলো, সেটা জুলজি হতে পারে, বটনি হতে পারে, ফিজিওলজি হতে পারে, বায়োকেমিস্ট্রি হতে পারে, ইভেন বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি যদি BSc হয়, অ্যাজ ওয়েল অ্যাজ BSc বায়োসায়েন্সও যদি কেউ প্ল্যান করে, ইন জেনারেল যে কোনো হতে পারে। BSc লাইফ সায়েন্স যেগুলো হয়েছে, এখন অনেক জায়গাতে সেই কোর্সও দেওয়া হয়, মানে জেনারেল লাইফ সায়েন্স। তো সেখানেও যদি কেউ BSc করে থাকে, তাহলেও তারা MSc বায়োটেকনোলজির জন্য অ্যাপ্লিকেবল। এবার স্যার একটু ইনফর্ম করুন কি কি জিনিস এখানে মেনলি একটু শেখানো হয়, এবং আফটার কমপ্লিটেশন অফ দ্য কোর্স জব অপরচুনিটিস কি কি রয়েছে। নিশ্চয়ই। দেখুন, যেহেতু আমাদের কোর্সটার নাম আপনি বললেন বা বায়োটেকনোলজি, তো বায়োটেকনোলজি আমরা যে ক্লাসিক্যাল লাইফ সায়েন্স ভাবতাম আমরা যখন স্কুলে পড়েছি, তার থেকে আলাদাটা কি, আসলে কিছু না, এখানে বায়োলজি এবং টেকনোলজি, যেহেতু কথাটা টেকনোলজিটা জড়িয়ে রয়েছে। আমরা সবাই জানি যে আগামী দিনটায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি যে দিকটাতে, সেখানে বায়োটেকনোলজির একটা প্রভুর রোল রয়েছে। আমরা অনেক অপরচুনিটি রয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে কিন্তু আমি আজকে রয়েছি, এবং হসপিটালিটি এবং হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি রয়েছি, এবং সেই ডিপার্টমেন্টের HOD স্যারকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এই ডিপার্টমেন্টে আসতে চলেছো আফটার কমপ্লিটেশন অফ ইয়োর HS,
তো সেখানে দাঁড়িয়ে স্যার একটু যদি স্টুডেন্টদের গাইড করতেন কি কি কেরিয়ার পার্সপেক্টিভস রয়েছে, কি কি অপরচুনিটিস রয়েছে, এবং এই যে সেক্টর, এই সেক্টরে পরে কোন কোন জায়গায় তারা জব পেতে পারে, সেটা যদি একটু বলতেন, সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এই বিষয়ে খুবই অ্যাওয়্যার হতেন। নমস্কার, আমি কৃষাণু চক্রবর্তী, এইচওডি স্বামীবিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের এইচএইচে যে ডিপার্টমেন্ট, হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আমি দেখি। তো মূলত হসপিটালিটি বা হোটেল ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা কোর্স। এর মধ্যে 4টি বেসিক পার্ট যেটা থাকে, প্রোডাকশন, ফ্রন্ট অফিস, এফএনবি সার্ভিস এবং হাউসকিপিং ডিপার্টমেন্ট, যেটাতে আমরা থিওরি তার সাথে সাথে প্র্যাকটিক্যালের উপর আমরা বেশি এমফাসিস দিই, যাতে প্র্যাকটিক্যালি ওরা কাজটা শিখে ইন্ডাস্ট্রিতে বিভিন্নভাবে জবে এরা যুক্ত হতে পারে। তার সাথে কিছু ম্যানেজমেন্ট সাবজেক্টও আছে যেগুলোকে এটার সাথে অ্যাড করা হয়, ওদের পরবর্তীকালে ম্যানেজারিয়াল পোস্টের জন্য এদের কাছে খুবই ইজি হয়। এবারে আসি হচ্ছে এদের প্রসপেক্টটা কি হতে পারে, মানে কেন হোটেল ম্যানেজমেন্ট বা কেন হসপিটালিটি হোটেল অ্যাডমিনিস্ট্রেশনরা করবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে যে ওরা রেগুলার একটা হ্যান্ডস অন ট্রেনিং নিচ্ছে, সেই ট্রেনিংটাই ওদেরকে সেইভাবে স্কিল তৈরি হয় ওদেরকে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্লেস করতে হবে। এবং ওরা শুধুমাত্র হোটেল নয়, হোটেল ছাড়া ওদের কাছে অনেক অপশান আছে। রেস্টুরেন্ট হতে পারে, ক্রুজ লাইন হতে পারে, এভিয়েশন বা এয়ারলাইন্সে হতে পারে। এছাড়াও এই যে হসপিটালিটি, আমি প্রথমেই বললাম যে কোর্সটার নাম হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এই যে হসপিটালিটি, যে কোনো হসপিটালিটি সেক্টর, যেমন হসপিটালের যে ম্যানেজারিয়াল পোস্ট, হ্যাঁ, বা সেটার যে অ্যাডমিন, বা ব্যাংকিংয়ের যে হসপিটালিটি অ্যাডমিন, এবং আরো অন্যান্য সেক্টর, মানে যেহেতু ভার্সেটাইল ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে তার কাছে অপরচুনিটিস থাকছে বেশি। এবং শুধুমাত্র ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে ও কিছু বছরের এক্সপেরিয়েন্সের পর কিন্তু অনেক জায়গায় সুইচ করতে পারে। থ্যাংক ইউ স্যার এত সুন্দরভাবে গাইড করার জন্য। এই যে আমরা এই যে ল্যাবটাই রয়েছে, এই ল্যাবটার নাম? এটা প্রোডাকশন ল্যাব। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাকশনের দুটো ল্যাব আছে, একটা অপারেশন, একটা হচ্ছে অ্যাডভান্স ফুড প্রোডাকশন অ্যাডভান্স। আপনাদের তো আরো ল্যাবগুলো রয়েছে, সেগুলো যেরকম ফুড বেভারেজ ল্যাব আছে, আমাদের ফ্রন্ট অফিস ল্যাব আছে, আমাদের হাউসকিপিং ল্যাব আছে। হাউসকিপিং ল্যাবে বিভিন্ন রকমের কিভাবে কত রকমের রুম, প্রায় 23 থেকে 25 রকমের রুমের ডিজাইন হতে পারে, কিভাবে বেড মেকিং করা হয়, কত লেয়ার হয় বেড মেকিংয়ে, কিভাবে ক্লিন করা হয়, সমস্ত কিছু ওইখানে করা হয়। এক্স্যাক্টলি, প্লাস বেভারেজ। এক্স্যাক্টলি। তো ভিউয়ার্স, তোমরা দেখলে তোমাদের কাছে কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে এই ডিপার্টমেন্টে। আজই ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এক্সপার্টাইজ কাউন্সেলিং টিম এবং কলেজের যে অফিসিয়াল টিম তোমাদের সঙ্গে কথা বলবে এবং তোমাদের স্বপ্নের কোর্সে ভর্তি হতে কিন্তু তোমাকে সাহায্য করবে। দেরি না করে আজই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী পার্টগুলো দেখার জন্য। পরবর্তী ডিপার্টমেন্টগুলোতে যাব আস্তে আস্তে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল ডিপার্টমেন্টে কিন্তু আমি রয়েছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের। এই ডিপার্টমেন্টে কিন্তু ছাত্রছাত্রীরা আসতে পারে আফটার কমপ্লিটেশন অফ 12। তো আফটার এইচএস তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, কিংবা আদারওয়াইজ তোমাদের যদি পিওর সায়েন্স রিলেটেড সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু তোমরা এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে। এই কলেজের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা রয়েছে, ডিফার করছে বিভিন্ন ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার থাকে, সেটাই আমি যাচ্ছি না। ডিপার্টমেন্টটা সম্পর্কে বলছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা কিন্তু অল্টারনেটিভ ওয়ে, এবং 4 বছরের এই যে কমপ্লিটেশন অফ কোর্স কিন্তু তোমার কাছে ভেরিয়াস অপরচুনিটিস থাকে মাল্টিপল এমএনসিসে যাওয়ার, বিশেষ করে যেগুলো আইটি কোম্পানিজ রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেখানে কিন্তু তুমি চাকরি করতে পারো। এবং সেখানে তুমি যদি দেখো তোমার প্যাকেজও খুব ভালো হয়। এই ডিপার্টমেন্ট কিন্তু খুব সুন্দর রয়েছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সে। আমি দেখাতে বলবো প্রতিটা স্টুডেন্টদের জন্য ইন্ডিভিজুয়াল লেভেলের সেট আপ রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা বসে প্র্যাকটিক্যাল করে। শুধুমাত্র ক্লাস নয়, ক্লাস ছাড়াও বিভিন্ন রকম সেমিস্টারে ইনহ্যান্ড প্রজেক্ট, কারিকুলাম ট্রেনিং, বিসিটি,
বিয়ন্ড কারিকুলাম ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করে স্বামী বিবেকানন্দ গ্রুপ। তাই তোমরা কিন্তু অবশ্যই বিসিএ ডিপার্টমেন্টটাকে নিজের চয়েসে রাখতে পারো যারা বিসিএ নিয়ে পড়তে চাইছো। তাই দেরি না করে অবশ্যই ভর্তির জন্য আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।